কেউ কান্দেনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। কলেমার মালাটা আমার গালায় বানিয়ে নিতে হবে। এই যে কলেমার মালা যদি গালায় মানতে পারি না, তো মরণের সময় কলেমা নসিব হবে না। আজকে আপনার সন্তান গান করে, আপনার মেয়ে গান করে, মোবাইলে দেখে দেখে ড্যান্স দেয়, আপনি কত খুশি, মনে একটু ব্রেক ড্যান্স। আপনার সন্তানের মুখ দিয়ে কলেমা নসিব হচ্ছে না, কলেমা বলতে পারছে না। আপনার সওয়াকে, আপনার বিবিকে এই কলেমার তালকিনটা বাড়িতে বসে বসে শোনান, দেখবেন আপনার বিবি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়ে যাবে। মরণকালে তাকে আল্লাহ কলেমা নসিব করে ইন্তেকাল করাবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাহি কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সবাই কোন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। সূর্যের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আকাশের মালিক কে? খুব জোরে কবেন, আকাশের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক, সূর্যের মালিক, জমিনের মালিক, রিজকের মালিক, মহুতের মালিক। তোমাদের এই আবাস রতনপুরের মানুষের মহুত হবে কি না? হবে। কার কার হবে? মত হবে আগুন। এই কার কার মহুত হবে না? সাদা কাপড় পহরাইবে, মোরদার খাতে শোয়াইবে, কবরতি করিবে রে তোমাক দাফন। পাগল মহন রে, দিনী ফুরাইলে দেখিবি রেখে আপন। অবুঝ মহন রে, দিনী ফুরাইলে দেখিবি রেখে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাবে কাপড়। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপড়। তারাই তোমার করিবে
পাগল মনে রে অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন শোনারে যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার আপনজন কেউ নাই তোমার দিন শেষ আদরের মহব্বতের বিবিকে তুমি না খেয়ে সোনার অলংকার পরিয়ে দিয়েছো ওইদিন তোমার আদরের বিবি যে একটা ঘন্টার জন্য তোমার কবরের পাশে একটা ঘন্টা রাতে দাঁড়িয়ে থাকবে না থাকবে আদরের সন্তানের জন্য নিজে কম দামি কাপড় কিনে দামি দামি পোশাক বেটাকে কিনে দিচ্ছে রে বাবা আমার পরনে ফাড়া লঙ্গি রে তোর দামি প্যান্ট কিনলাম ওই বেটা বাড়ি দেওয়ার পরে নাই কোনো দিন একটা রাত তোর কবরের পাশে দাঁড়াইবে না তাই মুসলমান কেন বুঝিস না রে মরণের পরে তোর আপন কেউ হবে মুসলমান যদি বুঝতো এই কথা আল্লাহর কুরআন বলছে ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলল মুমিন বান্দা রে আমার বিশ্বাসী বান্দা আমার মুমিন বান্দা বান্দেরা আমার বিশ্বাসী বান্দা বান্দেরা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দেরা ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত আল্লাহ বলো সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দেরা ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল বান্দিরা আল্লাহ কুরআন কত বর্তমান মুসলমানের ধৈর্য আছে গো মুসলমানের মেয়ে ধৈর্য আছে আল্লাহ কোরআনে বলছে সাবিরিন ওয়াল সাবিরাত ও আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা আজকে মুসলমান ধৈর্য না থাকার কারণে সবর না থাকার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই চলতেছে বাপ বেটা মার্ডার হইতেছে যেরকম ঠিক না ঠিক কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার আদেশকারী বান্দা আমার হুকুমকারী বান্দা শোন আমার হুকুম পালন করো কিন্তু মুসলমান আল্লাহর হুকুম মানে মসজিদে যায় শিকারপুর মসজিদে যদি আজান দেয় আল্লাহু আকবার দেখকে এক কাপ চা 5 টাকা নিয়ে খেয়ে 2.5 ঘন্টা ফাটাফাটি লেকচার দিতেছে আর 7 রেখাত নামাজ পড়া তার ভাগ্য হলো না 5 রেখাত নামাজ পড়া তার ভাগ্য হলো না যখন ঠিক না ঠিক কত ওই রকম ডিজিটাল মুসলমান আছে না না আব্বা আমার শোনার চালাম আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যুলকুম সুবহানাল্লাহ পৃথিবীর যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো নামাজ আজকে সেই নামাজ নিয়ে মুসলমান খেলাধুলা করে যদি বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না আর যদি বেটা নামাজ পড়ে বেটার বউমা নামাজ পড়ে না মক্কা হুজুর দোয়া করে মিঠা কাই বেটার বউ আমি পাস দোয়া করে বউ নামাজ পড়ে কেন বিয়ে নিয়ে আমি পাস নামাজ পড়ে একটা বিয়ে করবে চাই নামাজ পড়ে একটা বিয়ে হওয়ার 3 মাস বউয়ের কোয়ালিফিকেশন শুনে বিয়ের কোয়ালিফিকেশন শুনে বিয়ের চাকরি শুনে বউ যে বেনামাজি ওটা শুনে অত এইরকম ডিজিটাল মুসলমান আছে না আব্বাজান আমার শোনার চালাম বাবা রে বিশ্বনবী রাসূলুল্লাহ জামানায় একজন লোক ইন্তেকাল করেছে বিশাল জমিদার ছিল মালদার ছিল নবী বলো সাহাবারা এই লোকটা জানাজা আমি রাসূলুল্লাহ নিজেই দেব যখন সুবহানাল্লাহ সাহাবারে তোরা যাও
তার গোসলের ব্যবস্থা করে দাও, কবরের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ আমি নিজেই জানাজা দেব। বাবা বিশ্ব নবী যদি নিজে জানাজা দিতে চায় তাহলে ওই মাইয়াত কত ভাগ্যবান, যেরকম ঠিক না ঠিক। লোকটা মারা গেছে, বিশাল জমিদার সাহাবা আজমান হযরতে আবু বকর ওমর। লোকটা জমিদারটাকে গোসল দিয়ে দিলেন, সুন্দর কাফন পরিয়ে দিলেন। নবীকে বলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার লোকটাকে তিন কাফন রেডি করেছি হুজুর, জানাজার সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ জানাজার জন্য ওই জমিদারের কাছে লাশের সামনে আসলেন। সাহাবা কেরাম কাতার কাতার হয়ে গেলেন। আমার গ্রামে যদি কোনো একটা মানুষ মারা যায় রে শোনাও, দেখবেন লোক যতক্ষণ না জানাজা হয় নাই অতক্ষণ পর্যন্ত লোক কাতার ছাড়া দাঁড়ে দাঁড়ে থাকে। যখন দেখে টাইম হয়ে গেল তখন কাতারে সীমাবদ্ধ হয়ে যায়। তখন ঠিক না ঠিক? আল্লাহ নবীর সাহাবা কেরাম কাতারে হয়ে গেল। রাসূলুল্লাহ জানাজার জন্য ওই মাইয়াটার সামনে চলে গেলেন। এমন সময় আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর দেখলেন ওই মাইয়াটার সামনে একটা বিশাল অদুষ্ট সাপ দংশন করা শুরু করে দিলেন। আবু বকর দেখলো জানাজা শুরু হয় নাই, তা তো সাপটা দংশন করতে যায় কেন? আবু বকর এদিকে ওদিকে দেখে লাঠি নাই, এ সাপ আসলো কখন, কোথায় থেকে আসলো? আবু বকরকে সাপ কেন দংশন করবে? এ তো মাইয়াত রাসূলুল্লাহ জানাজা দেবে। আবু বকর জানাজার কাতার থেকে যে লাঠি দিয়ে সাপটা মারার জন্য একটা লাঠি খুঁজে নিয়ে আসলেন। লাঠি আনার সাথে সাথে সাপের জবান খুলিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর মারিস না, মারিস না। আবু বকর আমি কোন সাপ তুমি জানো না, কেন তুমি মারতেছ? আবু বকর থমক খেয়ে গেল। সাপ বলে আবু বকর আমার গায়ে তুমি লাঠি চলাইস না। আবু বকর বলো সাবরি এই লোকটা কি অন্যায় করেছে? আজকে তুমি নিজে আসি দুনিয়াতে কবরে নাই যেতে দংশন করছো, তার অপরাধ কি, পাপ কি? সাপ বললে আবু বকর আমার মুখে শোনো। আবু বকর এই জমিদার মালদার আল্লাহ তো সম্পদ দিয়েছে, কোনদিন আল্লাহর হুকুমটা মানে না। আবু বকর বলছে এটা অসত্য। কেন? পৃথিবীর কত মানুষ আল্লাহর হুকুম না মানি কবরে চলে যাবে। তুমি কবরের সাপ কবরে দংশন করবা, দুনিয়াতে কেন তুমি উপরে দংশন করবা? আমি আবু বকর তো মানি নেই না। সাপ বলে আবু বকর রে আমি তার জন্য আসি নাই। কেন? আমি 2 নম্বর কারণে আছি। কোন কারণ? এই জমিদার দুনিয়াতে আল্লাহ যত মাল দিয়েছে কোনদিন মাল আল্লাহ রাস্তায় খরচ করে নাই, ন্যায় পথে ব্যয় করে নাই। ওই সময় আবু বকর বলল সাপ আমি বিশ্বাস করি না। পৃথিবীর জমিনে কত জমিদার থাকবে, বকিল, দান করা পছন্দ করবে না, ভালো কাজ করা পছন্দ করবে না, তার জন্য তুমি দংশন করতে পারো না। তখন সাপ বলে আবু বকর আমি এই 2টা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। আবু বকর বল 3 নম্বর কারণটা কি? এই জমিদার অহংকার ছিল রে, পৃথিবীতে কোন আলেমদের কথা আমি বিশ্বাস করিনি, কোন সাহাবাদের কথা বিশ্বাস করে নাই। আল্লাহ মাল দিতে পারে রে, সেই জন্য সেই নবীর সামনে সেই জমিদারকে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় এনাকে দুনিয়াতে দংশন করিয়া তারপরে কবরে নিয়ে যাবে। আব্বাজান আমার আজকে তোমাদের আবার রতনপুরে বিভিন্ন জায়গা থেকে আলেম আসছে, কোরআনের কথা গায়, হাদিসের কথা গায়। আপনার যদি বিশ্বাস না করে বলার মতন আলেমদের কোনো আসক্তি নাই বাবা। আলেমরা নামাজের কথা বলবে, সতের কথা বলবে, ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। আপনারা যদি আমল না করে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার দায়ী হয়ে যাবে। আল্লাহ বলবে কাল কিয়ামতের দিন তোমার সামনে কোন পৃথিবীতে আলেম আছে কি, ওয়া রাসূলিহি, তোমাদের সামনে কোন রাসূল আছে, পয়গম্বর আছে? তুই ভাগে দিয়ার বাবু, আল্লাহ আমার জামানায় নবী ছিল না, আলেমরা ছিল। আল্লাহ আমার জামানায় পয়গম্বর ছিল না, ওলামা দিন ছিল। ওদিন তো ফাঁকি দিতে পারিনি। দুনিয়াতে ফাঁকি দাও সমাজের মানুষকে, ফাঁকি দাও বাপকে, ফাঁকি দাও বড় ভাইকে, ফাঁকি দাও জাটাকে, ফাঁকি দাও নিজের মাকে। ঠিক না ঠিক না? পৃথিবীতে কত বড় ওলি ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় ওলি ছিলেন হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় ওলি ছিলেন হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় ওলি ছিলেন আল্লাহ হযরত সাদ বিন সাইদ রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় জুন্নুন মিসরি রহমাতুল্লাহ। এত বড় ওলি ছিলেন আল্লাহ বিনা নামাজে কেউ আল্লাহকে আপন করতে পারে না। জোরে বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর এমন একজন ওলি ছিলেন, তার নাম হলো, বাপজন আমার শুনি রাখেন, আব্বা যাই আল্লাহ আজান যখন শুনিয়েছিলেন, হায় আল্লাহ উনি বাড়িতে ঠিক থাকতে পারে নাই। সেই ওলি একদিন না দুই দিন না খেয়ে সাহাবাদের জামানার মধ্যে না খেয়ে যখন আল্লাহর আজান হয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার না খেয়েছিল, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছিলেন আর বলছে আল্লাহ আল্লাহ তোর হুকুম বড়, আল্লাহ আমি না খেয়ে থাকতে পারি, আল্লাহ তোর ডাক শুনে আমি বাড়ি থাকতে পারি। পৃথিবীর এত বড় একজন ওলি ছিলেন, তার নাম আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। বিশাল ওলি ছিলেন আবু সালেহ। কয়দিন থেকে খাবার নাই, পেটের মধ্যে খিদের জ্বালায় চোখের পানি ঝরঝর করে পড়ে আর বলে আল্লাহ আমি খিদে না খেয়ে যদি মরিও যাই তবু তোর আজান শুনলে তোর নামাজ আমি বাতিল করতে পারি না। আমার মতন মানুষ যদি দুইটা দিন ভালো সবজি দিয়া না খাই, জামাতের মানুষ যদি বলে কিরে আব্দুর রহিম মসজিদে যাস না, তুই ভালো করে খাদ্য তুই যাই মুই শোনে বসো, মুই সাবসিডি চালের ভাত খাং, সবজি নাই মুই হে যাং, পেট মোর কাটাও করে। ঠিক না ঠিক না? আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ এত বড় ওলি ছিল রে, না খেয়ে আল্লাহর ইবাদতে কাটাইতেন। কিছুদিন, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খেয়েও থাকলে আবু সালেহ যখন আজান শোনে গো, তখন আবু সালেহ জঙ্গি মুসা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। আবু সালেহ মসজিদে যান, আবু সালেহ দিনের রাস্তায় চলতেছেন। আল্লাহ আবু সালেহ রহমাতুল্লাহ, আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ পথে দিয়ে যায়। আল্লাহ যখন আজান শোনে তখনই নামাজ ওই জায়গায় পড়িয়ে নেয়। আবু সালেহ খিদা যন্ত্রণা থাকতে পারে না, এদিকে আল্লাহর হুকুম যখন আসে তখন আর সহ্য করতে পারে না। আবু সালেহ আজান শুনলো, সামনে দেখে উযু করতে হয়, সামনে দেখে একটা নদী দেখা যায়, ঝর্ণা নদী, পানি আসতেছে। আবু সালেহ মনে করলো এই ঝর্ণা নদীতে উযু করিয়ে আমি আল্লাহর হুকুমটা আগে আদায় করে নিয়ে যাই। আবু সালেহ উযু করতে ঝর্ণা নদীর কিনারে গেলেন। ঝর্ণা নদীর পানি এসে গো, আবু সালেহ চোখের পানি পড়ে, খিদে বড় ক্লান্ত, কিন্তু নামাজ শেষ করতে পারে না, নামাজ বাতিল করতে পারে না। উযু করতে বসি দেখে ঝর্ণার পানিতে ভাসি ভাসি একটা ফল আসতেছে, একটা আপেল ফল। আবু সালেহ বলে গলরে আল্লাহ বলি দেখে দাতা, আল্লাহ বলছে আমার রিজিক পাঠিয়ে দিল, আজকে আমি আবু সালেহ কদিন থেকে খাই না। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ কোরআন বলছো মিম্মা রাযাকনাকুম ইনফিকুম, আমি আল্লাহ কোরআন তোমাদের রিজিকের দাতা। আবু সালেহ মনে করলো আল্লাহ তো রিজিকের দাতা, আল্লাহ বলছে আমার রিজিকটা পাঠিয়ে দিলেন। আবু সালেহ ফলটা ধরলেন, ফল ধরিয়ে নামাজটা আদায় করে নিলেন। নামাজ
নিলেন, শান্তি মতন ফলটা খাইলেন। খোয়ার পরে আবু সালের অনুতাপ্ত হলো, রে আমি ফলটা কেন খাইলাম? এই ফলটা তো আমার জন্য হালাল হলো না, কারণ এই ফলটা উজানটাকে ভাসিয়েছিল, নিশ্চয় কোন বা বাগানের মালিকের ফল। আল্লাহ, আমি জিজ্ঞাসা না করি কেন খাইলাম? এই ফল খাইলে তো আল্লাহ ইবাদত পছন্দ করবে না, আমার আবু সালের ইবাদত আল্লাহ পছন্দ করবে না। আবু সালে ফল খাওয়ার পরে চিন্তায় পড়লেন, আমি কি ভুল করলাম আল্লাহ? আল্লাহ, আমার ভুল সংশোধন হবে না। আমি কেন ওই ফলের মালিককে নাফিস করি? আমি কেন নদীতে ভাসিয়ে এসে ফলটা খাইলাম? আবু সালে মনে মনে নিয়ত করলো, রে যতদিন আমি এই ফলের মালিকের সাথে দেখা করব না, উজান দিকে চলবো, নিশ্চয় এই গাছের ফল গাছ আছে, এই ফল যখন ভাসিয়েছিল নিশ্চয় উজানে এই ফলের গাছ আছে। আমি কয়দিনে লাগে যাব রে, যতদিন পর্যন্ত এই ফলের গাছ দেখা পাবো না অতদিন আমি পথ চলে থাকবো, উজান দিকে যেয়ে থাকবো। আবু সালে নদীর উজান দিকে রওনা হলো। একদিন যায়, দুই দিন যায়, আবু সালের পাশে জয়নাল ওই যে ফল খেয়েছে আপেল ফল, ওই আপেল ফলের গাছ আর নদীর কিনারে মেলে না। ফলটা কোথায় থেকে ফাঁসি গেল রে? এত সুন্দর একটা ফল। আবু সালে সঙ্গে মুসা রহমাতুল্লাহ গেতে গাইতে কিছুদিন জল পরে দেখে যে ফলটা উজু করে খেয়েছিল ওই ফলের গাছ একটা নদীর কিনারে আছে, নদীর উপরে ফল পাকি আছে। আবু সালে মনে করলো এই গাছের ফল ভাসি গেছে। আবু সালে ভাবলো এই ফলের গাছটা কার? ফলের গাছের মালিককে খুঁজি বাই করতে হবে। আবু সালে খোঁজা শুরু করলো ফলের গাছের মালিককে। আবু সালে জঙ্গি মুজুর রহমাতুল্লাহ আল্লাহ ওলি গো ওই ফলের গাছের মালিককে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে মানুষ বাড়ি দেখে দিল ওই নদীর কিনারের গাছটা এই বাড়ির মালিকের। বাড়িওয়ালাকে আবু সালে ডাক মারলেন, চাচা গো বাড়িতে আসেন গো চাচা। বাড়িওয়ালা ফলের মালিক বেরিয়েছিলেন, গাছের মালিক। কে গো বাবা, কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? কেন আমাকে ডাকতেছো? কইছে চাচা গো নদীর কিনারে একটা গাছ সুন্দর হয়ে আছে, বহুত ফল পানির উপরে পাকি আছে। ও চাচা এই গাছটা কার? কে গাছ গো? বাড়ির মালিক বলো বাবা রে ওই গাছটা আমি গেড়েছি। আবু সালে বলল, হুজুর চাচা গো আমি অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি। আপনার গাছের ফল পানিতে পড়ি ভাসি ভাসি গিয়েছিল, আপনাকে জিজ্ঞাসা না করি আমি আপনার গাছের একটা ফল খেয়েছি। আমাকে খোদার হস্তে আমাকে ক্ষমা করি দাও। আজকে আমার মতন বাচ্চা যদি কোনো ব্যাপারীর মিষ্টি বড়াই শুরু করে নিয়ে যায়, বাবুকে দিয়ে করে শুটকু উঠলে কারো বড়াই রে আব্বা ব্যাপারী আর শুরু করি আনিস, খালি তো ভালো আছে বাবা, কালকে আরো শুরু করি আনিস। বাপ বুঝলে বলাই যে হালাল না হারাম, তুই কোন ঠিক না ঠিক না। বাবু শুরু করি আনছে ব্যাপারী হারে বড়াই তলপাক দিয়ে ঢুকি। ব্যাপারী কত টাকা খরচা করি মিষ্টি পরে নেট দিয়ে ঘুরিয়ে লাগছে, আর বেটা কম খরচ নেট ফাড়ি ঢুকছে। বাবা মিষ্টি পরে খেয়ে খায়, বাবা কালকে আরো 5 পেলে 2 কেজি খালে গাড়ি। বাবা যদি মসজিদে নামাজ পড়ি দিয়ে ওই বড়াই খায়, ওই বড়াইটা কি বাবার জন্য হালাল না হারাম? যেরকম হারাম। বাড়িতে রসুন নাই, পেঁয়াজ নাই, তোমার বউ রসুনের তেলানি দিয়ে তেল মেরে শিস শিস করে বিবি করে রসুনের স্যানটা ভাল লাগছে, রসুন করে পারবো, রসুন আনতে বলো শিখের করতে গাড়ি না জানেন না। ঘরের 5 পাকে ব্যাপারী রসুনের বাগান টানি আনি দিছ, কন তো ওই রসুনের আগালটা পেঁয়াজের আগালটা খোয়া হালাল না হারাম? হারাম। কারণ তো কোনোদিন ওই ব্যাপারীর মালিকের কাছে যা বলবে তোমার রসুনের পাতা তোর করি খাসি কবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ একটা ফল খেয়ে যে নদী দিয়ে ভাসি গেছে, আর তারে মাপ নেওয়ার জন্য ফলেকে মালিকের বাড়িতে গেলেন, বলেন চাচা আমাকে ক্ষমা করে।
ফলের মালিক বলল, রে আমার গাছের ফল কত নদীতে পড়ে যায়, কত ভাসি যায়, পচে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা নিতে আসে নাই। বলল, বাবা তোর নামটা কি? কয়, চাচা আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাবা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জিলান শহরে। আবু সালে, তুমি জিলান শহর থেকে একজনে আমার এই দেশে আমার ফলে গাছের ফল পানিতে ভাসি গেল খালি, আমার পারমিশন নাও নাই। ফলের মালিক মনে মনে বলে, রে এক তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না, এমন মানুষ তো ধার্মিক কোনো দিন দেখি নাই। ফলের মালিক বলল, বাবা আবু সালে, আমি তো মাফ করে দিতে পারি, একটা আমার সত্য আছে। চাচা কি সত্য? আবু সালে রে, আমার বাড়িতে তো বিনা পয়সায় বিনা মজুরিতে 5 বছর গোলামি করতে হবে, তাহলে তোকে মাপ দিতে পারি। কয় বছর? জোরে কোন কয় বছর? আবু সালে 5 বছর চলে গেলেন। 5 বছর লাস্টে ফলের মালিকের কাছে বিদায় ভাবে বলে, চাচা আপনার হুকুম আমি অমান্য করি, বিনা পয়সায় বিনা মজুরিতে আমি 5টা বছর তোমার বাড়িতে গোলামি করলাম, আমাকে খোদার রাস্তায় মাফ করে দাও। ফলের মালিক বলে, আবু সালে এখন আমি মাফ করে নাই, আরো বিনা পয়সায় বিনা মজুরিতে 5 বছর কাটতে হবে রে আবু সালে। কয় বছর? 10 বছর চলে গেল। আল্লাহ, আবু সালে 10 বছর গত হয়ে গেল। আবু সালে কান্দে, আল্লাহ কেন ফলটা খাইলাম? আবু সালে কান্দি 10 বছর পরে মালিকের কাছে বলে, চাচা গো, আপনার একটা ফল খেয়েছি, পানি দিয়ে ভেসে গেছে, আপনি কি দয়া করে ক্ষমা করবেন? ফলের মালিক বলল, না রে আবু সালে, আবার 2 বছর গোলামি করতে হবে, তাহলে মাফ করতে পারি। তাহলে বলেন কয় বছর হবে? 12 বছর চলে যায়। আবু সালে চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দে, আল্লাহকে বলে, আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? আল্লাহ আমি যদি না খাইতাম, তুমি তো কোনোদিনও বান্দাকে মারো না। আল্লাহ আমি কেন আজকে একটা ফল খেয়ে আজকে থেকে আমার 12টা বছর গত হয়ে যায়। আজকে যদি ফলের মালিক যদি মাফ না করে আল্লাহ, তাহলে আমার বেকার হয়ে যাবে, 12 বছর ইবাদত আল্লাহ কবুল করবে না। আবু সালে 12টা বছর চলে গেল, চোখের পানি ফেলে কান্দে, আর ফলের মালিকের কাছে যে বিনয় ভাবে বলে, চাচা গো, আপনার কথা আমি অমান্য করি নাই। ও গো চাচা, আপনার একটা ফল খেয়েছি, 12 বছর গোলামি করলাম আপনার হুকুম মতে, চাচা আজকে মাফ করবেন কিনা? দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ফলের মালিক বললেন, তাই আবু সালে, সত্যি বলছো 12 বছর চলে গেল, আজকে তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন, দেখুন সুবহানাল্লাহ। আবু সালে তোমার ক্ষমা করে দিতে পারি, আর একটা শর্ত মানি নিতে হবে। আবু সালে বলল, চাচা 12 বছর গোলামি করলাম, আরো কি শর্ত চান? কইছে, বেটা রে, আমি ফলের বাগানের মালিক, বড় চিন্তিত। কেন? আল্লাহ আমাকে দুনিয়াতে একটা বাচ্চা দিয়েছে, একটা মেয়ে, মেয়েটা জামাই খুঁজি পাই না, মেয়েটা কানা খোড়া, দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই মেয়েটা একদম দেখা তুলছি। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করি নাও আমার মেয়েটাকে, তাহলে তোমার ক্ষমা করে দিতে পারি।
বাবা 12 বছর গোলামি করলো, এলা একটা মেয়ে আছে কানা, চুরি দেয়, খোড়া, হাত পেরো পায় না, নুন পেরো পায় না, বোবা তাও দেখা দেয় বাড়ি খুশি। যদি বিয়ে করিস তাহলে মাফ করে। আজকে আপনার যদি এই আবাস সতর করে কোনো ছেলে যদি মেয়ে দেখতে চান আসামে, বাবা কি আফসার মোল্লা বাড়ির সামনে একটা মেয়ে দেখলে বাবা তোর জন্য, মেয়েটার বাবা 10টা সুপারের মালিক, 5টা শিলিগুড়ি যায় আর 5টা গুয়াহাটি যায়, ওর ছেলে নাই বাবা, তুই একলা জামাই হলে 10টার মালিক হবো বাবা। মেয়েটা চতুর্দিকে ভালবা, মেয়েটা চোখ দিতে নাই, তোমার ছেলে বিয়ে করবে। কুচবার একটা মেয়ে দেখলাম, তোর শ্বশুর 5টা হিমঘরের মালিক, একটাও বেটা নাই। বাবারে মেয়েটা তো সুন্দর, তোর শ্বশুর বলে 5টা হিমঘরের মালিক হব, বাবা মেয়ে 2টা, মেয়েটার ঠ্যাং 2টা নাই, বিয়ে করবে। আবু সালে জঙ্গি মুসাকে ফলের মালিক বলল, বেটা রে 12 বছর গোলামি করলে মাফ করতে পারি, এই সত্য যদি মানি নাও, আমার অন্ধ মেয়েটাকে যদি বিয়ে করো, চোখে দেখে না, হাঁটতেও পারে না, দেখা করছি, যদি বিবাহ করে স্বীকার করো তাহলে ক্ষমা করে দেব। আবু সালে বলে, আল্লাহ আজকে যদি বিয়েও না করি, এই 12 বছর ইবাদত তুমি তো একটা কবুল করবা না, আমার ইবাদত গুলো বেকার হয়ে যাবে, আল্লাহ কি করব? আবু সালে জঙ্গি মুসা বলল, ফলের মালিককে বলল, চাচা আপনার মেয়ে অন্ধ কানা মেয়েটাকে আমি আবু সালে বিবাহ করে নেব, তবু ক্ষমা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। যখন মেয়েকে বিবাহ শিকার হলেন, ক্ষমা করে দিয়ে দিলেন, এখন বিয়ে পরেও দিলেন। আবু সালেকে বলল, বাবা তুমি তো আজ থেকে আমার আবু সালে না, তুমি আমার আদরের জামাই। যেরকম সুবহানাল্লাহ। যাও বাবা, আমার মেয়ের সাথে বাসর ঘরে যে গল্প করো, আমার মেয়ের সাথে যত কথা কবা অত আমার মেয়ে সওয়াবের অংশীদার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, ও বাতুলপুরের মা বোনেরা, ও আবাসপুরের মা বোনেরা, শুনে রাখো আল্লাহ রাসূল কি বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, যদি ওই মেয়েটা রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, যদি ওই মেয়েটা পর্দায় পুশিদায় চলে, রাসূল বলে ওয়াতা বালাহা, যদি ওই মেয়েটা স্বামীর খিদমত করে, স্বামীর সাথে গল্প করে, আমার রাসূল বলল ফাকাত কুল্লু মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, নবী বলল ওই মেয়েটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে কোনোদিন স্বামীর সাথে গল্প করার সময় পায়? খালি মোবাইলে ব্যস্ত। স্বামী যদি কয়, ও রাহুলের মা 1 গ্লাস পানি পাওয়া যাবে, দেখেন না ফোন করো, পানি নিয়ে খাবার বান্না। বাবা কি মেজাজে বাবা, জানেন না মামার বাড়ি 14টা ভাই সবাই ভিডিও কল করে, পানি নিয়ে খাও। বউয়ের মশল শুনি বেচা পানি নিয়ে খায়, আছে না বাবা? বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাচনী। একজন নারী আছে স্বামীকে ধমক দেয়, আর একজন নারী আছে স্বামী খালি নাক এখন ঢুকে, আছে না নাই? অন্ত কোনো নারী যদি স্বামীর নাক টাক ফাটে দেয়, ওই স্বামী কোনোদিন শিখের ব্রত করবে মোর বউ নাক ফাটাইছে, জীবন গেলেও কোনোদিন কবে না মোর বউ নাক ফাটাইছে। আর একদল নারী আছে খালি এবারই আল্লাহ ওবারই আল্লাহ, খালি খালি গুলদারি করি বেড়ায়। নগদ দেখবেন ওহিমুদ্দিন রহমদের পচার বাড়ি, নগদ দেখবেন চেঁচার বাড়ি। যখন ঠিক না বা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে।
যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক না ঠিক বাবা। এই রাসূলুল্লাহ বলেন নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করবে। এক নম্বর নবী বললেন ওই মেয়েটাকে যদি বিয়ে করতে চাও মেয়েটার গুণ দেখে এক নম্বর মেয়েটার ভিতরে কোরআন আছে না নাই, এলেম আছে না নাই। মুসলমান তো তা দেখে না। নবী বললেন দুই নম্বর মেয়েটাকে বিয়ে করলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন লোক আছে না নাই। মুসলমান তো তা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাহির কত। আল্লাহ মাদারুল বেটি হোক বা সুদারুল বেটি হোক, মেয়ের বাবা 3 গ্লাস খেয়ে পাগলা কুত্তের মতন করে, হ্যাঁ বেড়ে বাড়ে দেন আছে না নাই। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমানদের ড্রাগস না খায়, যদি মুসলমানের ছেলে সুদ না খায়, যদি টিকিট না কাটে, যদি মুসলমানের ছেলে তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে, ভারতবর্ষের জমিনে মদের গ্যাং বন্ধ হয়ে যাবে, ড্রাগসের ব্যাংক বন্ধ হয়ে যাবে, ইনজেকশন প্রোটেকশন বন্ধ হয়ে যাবে। পরশুদিন একটা ছেলে আমার বাড়িতে আসছিল, ওনার মা ওনার বোন মুষ্টি বাড়ি সবাই ধরে আসছিল। আমি বললাম বাবা আসলো কেন? হুজুর 24 ঘন্টার মধ্যে 3টে সুই আমার গায়ে মারতে হয়, না হলে আমি নিজের গায়ে নিজে কামড় দিই। হুজুর মেডিসিন দিয়ে দাও। আপনি মোবাইলে শুনছি ভালো করছেন, হ্যাঁ ভালো করছি। এই ড্রাগস খাচ্ছো হুজুর, ড্রাগস ভালো লাগে না, মাথার ধরে না, ইঞ্জেকশন দিলে মাথা ধরে না। চিন্তা করেন মুসলমানের ছেলে, আমি তোর বাবা উজু করি আয়, এই যে দিলে কোরআনে আয়াত দিয়ে খায়, 24 ঘন্টা 4 খাবো। দেখবে বাবু আর শরীরে এই রোগের মধ্যে ইঞ্জেকশন দেওয়া লাগবে না, নিজের গায়ে নিজে কামড় দেয়। আমাকে হুজুর যদি 12 ঘন্টা চলে যায় 10 মিনিট করে সহ্য করতে আবার সুই লাগে, যে সুই লাগে সেই সুই মুসলমানের ছেলে ব্যবহার করে। এটা হলো সেই প্রোটেকশন সুই। এটা সুই না দিলে 150 থেকে বেশি পাওয়া। আব্বা আজকে ছেলেটা কেন মদ খায়, ছেলেটা কেন গাঁজা খায়, ছেলেটা কেন জুয়া খেলায়, ছেলেটা হাতে কেন তাল? ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, নবীর হাদিসের অভাব। ওই ছেলে যদি আল্লাহর কোরআন পড়া জানতো, নবীর হাদিস যদি জানতো, ওই ছেলে কোনোদিন মদের গ্লাসটা নিয়ে খাইতো না, নাপাক বস্তুতে মুখে দিত না, সুদের ব্যবসা করতো না। সুদ খাওয়া জানে না ছেলেটা। সুদ খাওয়া পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ হাদিস বলে গেলেন নিম্মুক্ত সুদ, সুদের গুনাহ হলো যাই সুদ খায় গো আপন মার সাথে জানা করার থেকে বেশি গুনাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার জায়গা সুদ না পায় আমার তো ইন্টারেস্ট করে, সুদটি ঘুরিয়ে ভাষাতে কি কেটিকেলে কথা কাল। আব্বা জান আমার মা বলে না, ও নতুনপুরের মা, ও আবার নতুনপুরের মা, শুনি না ক্ষমা। আল্লাহ রাসূল কি বললেন? ওয়াজাউজুহা আনহা। জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে হাজবেন্ড মানে স্বামী। বাংলাতে স্বামী বলে, ইংলিশে হাজবেন্ড বলে, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। ও মা নবী বললেন ওয়াজাউজুহা আনহা রাদি। তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় যদি রাজি হয়ে যায়, নবী বলেন তাকালা তিনি জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা গো তুই মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, নেতার বেটি হ, কমিউনিটির বেটি হ, মুক্তির বেটি হ, প্রফেসরের বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, এমএলএর বেটি হ, যার বেটি হ না কেন, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়াও পাবি না।
আম্মারা শুনে রাখেন, নবীজির প্রথম বিবির নাম ছিলেন মা, তোমাদেরকে শর্ট টাইমে কথাটা বলিয়ে যাই, বাবা তোমাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? কার কার কষ্ট না হাত তুলে দেখার, হুজুর কষ্ট না হয়? আবার একটা তাকবীর লাগাই, তাকবীর। ও মা বলে না, নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা গো, নবীজির 2 নম্বর বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির 3 নম্বর বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4র্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির কথায় নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কোন তো বাবা, বর্তমান যুগে আমাদের একটা করে বিবির কথার দ্বারা আমরা দুঃখ পাই না ভাই। বুঝ দেখছেন, কালকে আবার রতনপুরে আফসার মাওলানা আসিয়ে আমার কথাগুলো বাস করে দিছে। কদিন আগে আমি রাহুল বাবা মুই নিজে ঢিকেছিল না খাই না, ঠিক না বেশি বাবা? আজকে মারা কয় আল্লাহ, আজকে আমার হুজুর সমস্ত জ্ঞান ফাটিয়ে গেল। মা বোনেরা শুনে রাখো, মা তুমি যে জান্নাত যেতে চাও, মা নবীজির 3 নম্বর বিবির নাম বলছিলাম হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির বিবি আয়েশা কে ছিল জানো? তাদের বংশের খবর জানো? শুনি নাও বাজি। আয়েশা ছিলেন মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফার মেয়ে, প্রথম মুসলিমিন আবু বকরের মেয়ে। মা নবীজির 5 নম্বর বিবির নাম জানেন? হাফসা। হাফসা কার মেয়ে ছিলেন জানেন মা? শুনি নাও, হাফসা ছিল মদিনার 2য় রাষ্ট্রপতি হযরত উমরের মেয়ে। যেরকম সুবহানাল্লাহ। তবে কোনদিন হাফসা আবু বকরের মেয়ে আয়েশা নবীর উপরে রাগ করে কথা বলেনি। রাষ্ট্রপতির মেয়ে হতে পারে। আজকে তুমি একটা মাস্টারের বেটি হয়ে তোর স্বামী মাস্টার না হওয়ার পর তুমি কথায় কথা স্বামীর উপরে তকাব্বুরি অহংকারী কথা বলো। ও মা বলে না, আবু বকর আয়েশা একটা রাষ্ট্রপতির মেয়ে হয়ে কোনোদিন নবীর সাথে রাগ করে কথা বলে নাই। নবী বাড়িতে আসলে আয়েশা নরম সুরে কথা বলছিলেন, আর নবীকে দেখলে আয়েশা আনন্দ হয়ে গেছিলেন। নবীর হাতগুলো বলাইছিলেন, নবীর দাড়িগুলো বলাইছিলেন, নবীর শরীরটা বলাইছিলেন। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়িতে আসলে আমার মুখের দিকে তুমি কেন বলি বারবার তাকাও? আয়েশা আম্মা কেঁদে কেঁদে বলছে, ওগো নবী, আপনি যখন বাড়িতে আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম নবী গো, আমার আয়েশার মনটা চায় তোমার দাড়িগুলো আমি বারবার বলে আদে। ওগো নবী, তোমার চুলগুলো আমি বারবার বলে আদে। ওগো নবী, আমার মনটা চায় তোমার শরীরটা আমি বারবার বলাইতে চাই। বর্তমান যুগে নারী রে, দাড়ি বলে তো দূরের কথা, মাথা চুল বলা তো দূরের কথা, একদল নারী আছে রে, টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা মুফতি হাফেজকারী আমি সব দেখতে পাই না। জোরে কর, জোরে কর। দুনিয়া জঙ্গল বুঝান কে? এই টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা হাফেজকারীর জন্য মাথার কাপড় ফেলে মাথা ভাঙা যাওয়ার পাই না। মনটা চায় গোটায় মাথা ভাঙা কলেজ মোড়ে উঠে বেড়ান, যাতে আমি কলেজের মেয়ে হ্যাঁ সাধন করে কোন ঠিক নয়। মায়ও এমন সাধন সাধে, লিপস্টিক টিবিস্টি আরো কত তিষ্টি, ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যায় চিনা চায় না এটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেটা? বাবা, আজকে সমাজ কেন পরিবর্তন হয় না? সমাজের মেয়ে কেন পরিবর্তন হয় না? আপনার কষ্ট পান মা বোনেরা আমার। নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে কি মিল, ওনাদের সতীনদের মধ্যে কি মিল ছিল। নবী ওনাদের ভালোবাসা দেখি নবী মুস্কি মুস্কি হাসে। যেরকম সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান তার বাড়িতে 2টে বউ আছে, তাই বোঝেন কেমন যাওয়া বেচা ভালো করি বাড়িতে বেরমায় না। কিরে রহিম বাড়ি না যায়, বড় ভাবে মাথা টিপবে, ছোট ভাবে ঠ্যাং টিপবে। ওই শোনে জানে মাথা টেপে না ঠ্যাং টেপে। ওই মনে মনে করে বাড়ি গেলে একদম কান্না কাটবে, একদম তাও দিয়ে ঢেলবাস পাই। নবীজি বাড়িতে আসি দেখে রে বিবিদের মধ্যে এত ভালোবাসা। আয়েশা কুনসুম, আয়েশা জয়নব, রোকেয়া, হাফসার মধ্যে এত ভালোবাসা। নবী বলে বিবি রে, আয়েশা রে, সবাই কাজ করিতেছে, আয়েশা তুমি কেন কাজ করো না? আয়েশা তোদের কি কাজের দরকার আছে না? হযরতে আয়েশা বলো হুজুর আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। হুজুর আমি কাজ করি নাই, আপনি তো দেখি ফেলাইলেন। হুজুর আমি সত্য কথা বলি, আমি সকাল থেকে বাড়ির কোনো কাজ করি নাই, ইনারাই সব কাজ করে নিছে, তুমি করলি না কেন? আয়েশা রে তুমি আবু বকর মেয়ে হতে পারো, তোর যতটুকু অধিকার আছে এই বাড়ির কাম, ওই সুফিয়ার অতটুকু অধিকার, জয়নবের অধিকার, হাফসার অতটুকু অধিকার। আয়েশা বলছে হুজুর সত্যি বলছে, কখনো আমার মনটা চাইছে নবীজি বাড়ি ফিরলে আমি নবীর কাছে কাজটা খুঁজে নিয়ে করো। নবী বলছে আয়েশা আমার কাছে কি কাজ আছে? হুজুর আমার মনটা চায় আজকে দিনটি তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করতে চাই। নবী বলে কি কাজ? নবী গো আমার আয়েশার হাত 2টা দিয়া আমার মনটা চায় আমি তোমার গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে নারী যদি বাড়িতে দিয়ে যদি করে রাহুলের মা একটু গা এখন ঘষে দে না, গা ভরা মাসে শেষ, গাছ চামড়া তোর করে দৌড়িনি, ঠিক না বিঠি? এদিকে রাহুলের মা তো পানি খাই ঢুকে যেত, পানি বালতি পালাইনি, যেরকম ঠিক না বিঠি? নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিতে চাও? কলে হ্যাঁ। নবীকে বলছে হুজুর আপনি যদি আদেশ করেন আমি গোসল করে দিতে চাই, আমার মনটা চায় আমার হাত 2টা দিয়ে তোমাকে গোসল করে দিতে চাই। নবী বলল আয়েশা তুমি যদি গোসল করে দাও আমার কোনো বাধা নাই। আয়েশা বড় খুশি হয়ে গেলেন। আয়েশা দৌড়ে দিয়া 2 মস্ক পানি আনলেন, একটা জলচকি পানি বসাইলেন, রাসূলুল্লাহকে টানিয়া নিয়া জলচকির উপরে বসিয়ে দিয়ে গোসল হাত দিয়ে করে দিল। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশা কত ভাগ্যবতী নারী, আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ গোসল দেওয়া দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা জান্নাত যেতে চান, জান্নাত কোথায়? কোন পীরের কাছে জান্নাত না। পিসাবের ঠ্যাং ধোয়া পানি খাস, পিসাবের গাও কচলে দিস, স্বামীর কোনোদিন গাও কচলে দিস নাই, স্বামীর কোনোদিন লঙ্গি কান ভালো করে ধুয়ে দিস নাই, পিসাবের মান্যত করিস আপেল আঙ্গুর কোন বেদানা খোয়ান, তোর স্বামীর জন্য কোনদিন একটা বেদানা আনি বাপের বাড়িতে খাওয়াছি। তোর স্বামী যদি তোর উপরে নারাজ হয়ে যায় না, সারা জীবন যদি পিসাবের ঠ্যাং দেব, সারা জীবন যদি পিসাবের গা ধুয়ে দাও, স্বামী যদি একবার নাকচ হয়ে যায় আল্লাহ তোর জীবনে ইবাদত একটাও কবুল করবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী আয়েশা নবীজিকে পানি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। নবীজির দিকে পানি গায়ে ঢালবেন, নবীজির গায়ে পানি আয়েশা ঢালে না। আয়েশা নবীর মুখের দিকে তাকায়। নবী বলে আয়েশা রে, আয়েশা তুমি আমার গায়ে পানি দাও, আয়েশা তুমি আমার গায়ে পানি দাও, তুমি আমার মুখের দিকে তাকাও কেন? তুমি আমার গোসল করে দাও। মা আয়েশা বলে হুজুর আমি গোসল করার জন্য আনছি, তোমার গোসল করে দেব। হুজুর একটা আমার প্রশ্ন। কি প্রশ্ন? জবাবটা দিতে হবে। নবী বলে আয়েশা কি প্রশ্ন বলো? হুজুর আমার বাবু বক্ষ 7
থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। যেদিন থেকে তোমাকে নবী হিসেবে পেয়েছি সেদিন থেকে তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই গো নবী। নবী গো, আজকে আমি একটা কথা বলতে চাই গো নবী, আপনি ভাববেন নাকি ওগো নবী তোমার ছোটবেলায় কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি, কোনো জ্বর, কোনো বেমার হয়েছে নাকি? কেন আয়েশা ওগো নবী তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ? নবী উত্তর দেয় না, নবী কথা বলে না রে, নবী কান্দে। নবীর কান্দনে আয়েশা কান্দে। হুজুর কান্দেন কেন? হুজুর কান্দেন কেন? কি হলো তোমার? হুজুর কেন কান্দি আয়েশা তুমি জানো না? আমার ছোটকালে কোনোদিন কোনো বসন্ত, কোনো কলেরা হয় নাই, জীবনে কোনোদিন জ্বর হয় নাই। আয়েশা রে, আমার গায়ে যত কালা দাগ আছে আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবীজি কলিজাটা ফেটে যায়, আমি সহ্য করিতে পারি না। আয়েশা বলে হুজুর কেন বলবেন না? আয়েশা আমার জীবনের শরীরে কোনো কালো দাগ ছিল না আয়েশা রে। আমি ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে আমি যখন ইসলাম প্রচার করিতে তাইবের জমিনে চলে যায়, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো করে দিয়েছে। পাথরের বাড়িতে তাইবের জমিনে আমি নবী সহ্য করতে পারি নাই। আমার গায়ে সাদা কাপড় ছিল আয়েশা, পাথরের বাড়িতে আমার সাদা কাপড়গুলো শরীরের মধ্যে লাল বর্ণ হয়ে গেছে। আয়েশা রে, পাথরের বাড়িতে তাইবের জমিনে আমি ঢুলি পড়ে গেছিলাম, আমি পাথরের বাড়িতে উঠতে পারি নাই। আয়েশা বলছি রাসূলুল্লাহ সেদিন আপনি কি আল্লাহর কাছে সাহায্য চান নাই? আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি তাইবের জমিনে কাঁদবেন, আমি জিবরাইল হাজির। ওগো নবী আপনি বলুন, আমি জিবরাইল তোমার সহায় করব। ওগো নবী আল্লাহ পানি দিলেন আমাকে, তাইবের মানুষ উপরে আল্লাহ নারাজ হয়ে আছে। ওগো নবী বলেন আমি জিবরাইল তাইবাসীর উপরে শাস্তি প্রদান করব। ওগো নবী আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিনে আমি তাই করে দেব, তাইবের জমিন আমি উলট পালট করে দেব। আয়েশা সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে আমি নবী পৃথিবীতে প্রতিবাদ দেওয়ার জন্য আসি। জিবরাইল তাইবের মানুষ বুঝে না, আমাকে চেনে নাই, আমি নবী মরে যাব রে, পৃথিবীতে চিরকাল থাকবো না। এই জিবরাইল তুমি ফিরে যাও, আমার জবান দিয়ে রে তাইবাসীকে অভিশাপ দেব না। আয়েশা সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, একদিন পৃথিবীর জমিনে এই তাইবের বংশ থাকিয়ে আমাকে নবী করি মানি নিবে। ও মুসলমান, আমার একজন দুলে ভাই হজে গেছিল 2019, আমার জন্য আংটিটা মদিনার থেকে নিয়ে আসছে। দুলে ভাই বলে মদিনার বাজারে এই পাথরটা আমি যখন তোর কিনি তাতে আমার একটা তাইববাসীর সঙ্গে দেখা হয়, আমি তাইব শহর ঘুরতে যাই, তাতে বললাম ভাই রে এটা কি তাইবের শহর? বলে হ্যাঁ। এখানে কি নবী আঘাত পেয়েছিল? এখানে কি নবী পাথরের বাড়ি খেয়েছিল?
কেন বা লোকটা কথাটা বললাম, বলার সাথে সাথে লোকটা এমন একটা চিত্ত দিয়ে পড়ে গেল, কথাটা বলে আমার অন্যায়। লোকটা খালি কান্দার বলে, আল্লাহ দুনিয়ার মানুষ যদি না বলে কিয়ামত তক আসিলে তাইবের ইতিহাস মানুষ ভুলবে না। বন্ধুগণ আমার, ও মা বোনেরা, আপনারা শুনে রাখেন, সেই নবী গো উম্মতের জন্য কত কষ্ট করেছে। আজকে সেই নবীর উম্মত একটা নবীর সুন্নত পালন করতে পারি না। আমার নবী বলল, হাদিসটা শোনো, লাইফ মিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলল, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। সহিহ হাদিস। আজকে আমি মুসলমান হয়েছি, পূর্ণাঙ্গ মুসলমান ডিমান্ড করি। নবীর ভালোবাসা থাকলে নবীর সুন্নতে 10টা ডাইনি সুন্নত আছে, মুসলমানের 10টা ডাইনি সুন্নত আছে। নাবির উপর থেকে 5টা আর নাবির নিচে হলো 5টা। এটি চেক করা হয়, কোনটা মুসলমানের ডাইনি সুন্নত সহি নাই, যেরকম ঠিক যাবে। ঠিক রসুল বলছে, মাথায় টুপি রাখাটা ডাইনি সুন্নত, মোষ কাটি ফেলাটা ডাইনি সুন্নত, দাড়ি রাখাটা ডাইনি সুন্নত, 3 তরিকায় লিম্মা জিম্মা রফরা, 3 তরিকায় 1 তরিকায় চুল রাখাটা ডাইনি সুন্নত, পেশাব করে কোনো ব্যবহার করা ডাইনি সুন্নত, পায়খানা করে কোনো ব্যবহার করা ডাইনি সুন্নত, হাতে পায়ে নখ কাটা ডাইনি সুন্নত। বাবা কত ছেলের হাতের নখ কাটা করি, কত বউয়ের দেখবেন একটা করে নকল আসে। হ্যাঁ আল্লাহ, এই তো মুসলমান নবীর উম্মত বলে ডিমান্ড করি। কেমন করে আমার দ্বারা ইসলাম জিন্দা হল? যুবক ভাইরা মনে কিছু নেবেন না, নবীর ভালোবাসা অন্তরে থাকে। এই যে একদল যুবক আছে মাথা তুলে কাটিন দেখলে মেমোরি কাম করে না, মাইও না বাবু চেনা না, 8 পাখো লম্বা 5 পাখো লম্বা, মাইও না বাবু। সভা করে কুচবিহার যাবে, এই দিনহাটা নটকবাড়ি আসে, গাড়ি সেই ভিড়, আসামের সুফিয়ার কুচবিহার নামে সিট বাংলা স্কুল করে ধাপে চড়ি গাড়ি রেলিং ধরে আসো। তবে একটা মাস্টার মানুষটা, হুজুর তোমার বয়ানগুলো মুখ কল দিয়ে না গেছে কে? হুজুর তোমার বয়ানের সাথে মোর মিল খাইছে কে? তোমরা কইছে না, যার 1টা 2টা 3টে বেড়ি তাই জান্নাতের মালিক। আমি জান্নাতের মালিক কে? তোমার বেড়া নাই, আল্লাহ দিলে 3টে বেড়ি মন কই সামনে বেড়ি সামনে কই, তো বেড়ি তো সিং পাওয়া যায় না, কই তোমার মাইও কই বেড়ি কই যে 3টে মনে তো চ্যাংড়া জিন্সের প্যান্ট পিনছে, কেন হয় যাবো না, খারাপ না, কুচবিহারের রতন মেলা পায় যাবা না। সে 3 জনে মাইও বাবু সাজিছে, কন্ত বাবা ঠিক না ঠিক? বর্তমান যুগে নামো নাই, একদম নারী আছে মাইও না বাবু চেনা না যায়, মাইও জিন্সের প্যান্ট পিনি কলেজ যার বাপ হুজুর দোয়া করে আল্লাহ দিলে মাইয়া এবার ডিগ্রি করি। মা বলে না, আপনারা শুনে রাখেন, আমরা তোকে সুন্দর লেবাস দিচ্ছে, এই সুন্দর লেবাস ছাড়ি কেন তুই পুরুষের পোশাক পরিধান করলি? আল্লাহ রসুল বলল, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। এই পুরুষের পোশাক তুমি নারী ফেললি আর নারীর পোশাক পুরুষ ফেললো, এটা কি ইসলাম শিখেছে? অত সহজ না। আব্বা জান রে, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর কথা বলছিলাম। কানা মেয়েটা বিয়ে করলো ফলের মালিকের কাছে, খেলা স্যার চোখে দেখে না, বিয়ে পড়া হয়ে গেল। আবু সালেকে বললো, শ্বশুর বলো, আবু সালে রে, আমার মেয়ে তো বিয়ে করে নিলাম, আমার মেয়ে তোর অপেক্ষা হয়ে আছে, যা আমার মেয়ের সাথে গল্প করো, আমার মেয়ে সওয়াবের অংশীদার হবে। আবু সালে মনে মনে ভাবে রে, যে বিবিকে বিয়ে করলাম, শ্বশুর তো বললো কানা
চোখে দেখে না, হাঁটতেও পারে না, যে আবার কি হবি তো চিনবে নয়, দেখার তো আরো খুশি। তা মনে মনে হবে রে বিবি ভাই রে, তবু আমার আওয়াজ পায়া খুশি হইতেও পারে। মা বোনেরা, ট্রেনের মধ্যে দেখবেন কানা স্বামীকে স্ত্রী টানি নিয়ে ভিক্ষা করে, আর কানা স্ত্রীকে টানি নিয়ে স্বামী ভিক্ষা করে, তবু কানা কানি বলে আমরা স্বামী স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ আছে না? কানায় টানে কানি, কানি টানে কানা, তবু গল্প করে আমরা দুজন স্বামী স্ত্রী, আমার মধ্যে সম্মান ইজ্জত আছে। মা বোনেরা, উনি কানা হইতে পারে, ওনার স্বামী কানা হইতে পারে, তবু ওনার স্বামী ওনার কাছে দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা ভাবলেন আমার বিবি তো কানা, চোখে দেখে না, তবু তো আমার বিবি তো যাই বাসর ঘরে যা পরিচয় দিয়ে গাড় গড়ে বসলে আমার বিবি খুশি হয়ে যাবে। আবু সালে জঙ্গি মুসা বাসর রাত্রিতে ঘরে যখন প্রবেশ করবে, আল্লাহ ঘরের ভিতরে যাইয়া দেখে বিশাল এক সুন্দরী রূপবতী নারী বসে আছে। যেরকম সুবহানাল্লাহ, জোরে কবেন না সুবহানাল্লাহ। আবু সালে বলে রে এটা কোন মেয়ে, এত রূপটা দেখে কেরে নরেও ফির। আবু সালে কথাই লাভ দিয়া ফিরি দৌড়মাল, আমি তো এই মেয়েকে বিয়ে করি নাই, শ্বশুরের কথা মতে কানা খোড়া ন্যাংলা, এটা কোন সুন্দরী রে, পরিয়ের সাথে গল্প করো, আরো 12 বছর গোলামি। ঠিক না? আবু সালে সন্দেহ হয়ে গেল, বলতে বেরিয়ে চলে যায়। ফলের মালিকের মেয়ে বলে আব্বা গো কার সাথে বিয়ে করে দিবি? আব্বা তোর মুখে শুনছি সেই যুবকটা বলে বিশাল আল্লাহর ওলি, আমার ঘরটাই কেন আব্বা বাইরে গেল? আবু সালে দৌড়ে যাক ঘরটাকে বাইরে দাঁড়াইলেন। এমন সময় ফলের মালিক যে বলে আবু সালে বাবা আমার মেয়ের বাসুর ঘর থেকে তুমি কেন বাইরে আসে? ওই যে বাবা জন আব্বা জন গো, আপনার কথার সাথে তো তোমার মেয়ে তো মিল হলো না। আপনি বলছেন আমার মেয়ে কুশি, আমার মেয়ে কালা, আমার মেয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, দেখতেও পারে না, এটা কোন সুন্দরী বসে রাখছেন গো? আমি তো ওই মেয়েকে বিয়োগ করি নাই, আমি তো গল্প করতে পারি না। ফলের বাগানের মালিক বলছে আবু সালে রে মিথ্যা বলি নাই, সত্যই বলছি বাবা, ওটি আমার সুন্দরী মেয়ে রে, কোনোদিন কোনো বেগোনা পুরুষ আমার মেয়েকে দেখে নাই। আমার মেয়ে কালা না গোরা গ্রামের মানুষ জানে না। আমার মেয়ে কোনোদিন কোনো বাড়িতে ঘুরতে যায় নাই। আমার মেয়ে এই পা দিতে দিয়ে কোনো গ্রাম কোনে বেড়াতে যায় নাই। আমার মেয়ে সুন্দরী মেয়ে খারাপ, গ্রামে কোনো বেগোনা পুরুষ পর্যন্ত জানে না। ওরে আবু সালে রে, এটা আমার মেয়ে উম্মুল খাইর ফাতেমা। নাই থাকবে। আবু সালে খুশি হয়ে গেল, এত সুন্দরী ফলের মালিকের আবু সালে বিয়ে করলেন। তারপরে দিনে বাড়ি হলো জিলান শহরে। কোথায়? জিলান শহরে নিয়ে বউ নিয়ে চলে যায়, সুখের সংসার বানায় দুইজনের। আবু সালের পেটে বিবির পেটে থাকিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা সন্তান পাড়ি দিলেন। উম্মুল খায়ের ফাতেমার পেটে থাকি পৃথিবীর ওই বাচ্চাটা পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজমদের আজম হয়ে দাঁড়ালেন। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। জুলকুম সুবহানাল্লাহ। মা বোনেরা, উম্মুল খায়ের পেটে থেকে পৃথিবীর সব অলিদের অলি আসে, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া, যাকে বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। মা তোমার পেট থেকে এই আবার রতনপুরে এখনো তোমার পেটের থেকে মলনা আসবে।
তোমার পেটের থেকে মুফতি মুহাদ্দিস কেরাম আসবে, তোমার পেটের থেকে হাফেজ কারি মাওলানা আসবে, তোমার পেটের থেকে সুসন্তান আসবে, তোমার পেটের থেকে জ্ঞানী গুণী ডাক্তার ইঞ্জিন আসবে, তোমার পেটের থেকে চোর টাকা গুন্ডা মাদার সুদারু আসবে। এটি তোমার আমল বিচি হয়ে যাবে। মা, তুমি একটা বাড়ির একটা মুআল্লিম, তুমি একটা ভালো মা, তুমি যদি পর্দা মতন চলো তোমার বাচ্চাটা পর্দা নিশি হয়ে আসবে। তুমি যদি বিপর্দায় চলো তোমার সন্তান ওই বিপর্দায় দুনিয়াতে আসিয়ে তোমার সন্তান তোমার ইজ্জত সম্মান শেষ করে ফেলবে সঙ্গে। মা বোনেরা, আজকে সমাজের কত মা বোন আছে, আল্লাহ কত মা বোন আছে আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু নবী গো, আল্লাহর কাছে নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল আছে। কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু 90% নারী আছে, নারী যদি ভালো না হয় ওই নারীর দ্বারা বাবা কষ্ট পাবে রে সোনা তোর, ওই নারীর দ্বারা তোর মা কষ্ট পাবে। তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয় ওই তোর বিবির দ্বারা তোর মা জীবনে শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, গ্রামের মানুষ তোর বিবির কথায় কোনোদিনও শান্তি পাবে না। আল্লাহ বলো বান্দারা ইল্লালিয়া বুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কিন্তু বাবা 90% যুবক আছে রে এখনো বিবির জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে ভালো করে কথাও বলতে পারে না। বাবাকে 10টা টাকা দিলে বিবি হেনোয়ার মারে, মাকে 100 টাকা দিলে বিবি ট্যান ট্যান করে। কেন তোর মাকে 100 টাকা দিলি? বেটা বলে কি করি রে মা, হয় রে আমার মাছ কি ঈদের দিনে 100 টাকা দিলাম দেখে আমার গালি পারে, বাবাকে একটা লঙ্গি কিনে দিলাম দেখি আমার গালি পারে। যেদিন ওনার বাবা মার জন্য পাঞ্জাবি প্যান্ট আনলাম কোনোদিন তো আমাকে বললো না। আমার মার হাতে 10টা টাকা দিলে আমার বিবি ট্যান ট্যান করে, আসে না? মা বোনেরা, কেন গো তুমি বুঝলি না? আজকে তোমার হাতের মধ্যে স্বামীকে কব্জা রাখিয়ে মাটার মনে দুঃখ দোয়ালি, মাকে ধাক্কা মারি গাড়ি থেকে বাড়ি করে দিল, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করে দিল। একদিন তুই ওই সংসারে বুড়ি হয়ে দাঁড়াবি রে, একদিন তোর সন্তান আসবে তোকেও গালা ধাক্কা মারি তোকে বাড়ি করে দিবে। তুমি যেমন করে শাশুড়িকে কাঁদাইছো ওই দিন তোরও এমন করে কাঁদতে হবে, যেমন করে তোর শ্বশুরকে তুমি কাঁদাইছো ওই দিন তোর স্বামী শ্বশুর হয়ে যাবে, তোর স্বামীকেও গালা ধাক্কা মারি তার সন্তান বাড়ি করে দিবে। তুমি মার ভালোবাসা জানলে আজকে আমি 34 বছর থেকে ওয়াজ করি বাবা, আমার মা আমার ওয়াজ 15 বছর পর্যন্ত ওয়াজ শুনছি। তখনকার যুগে মোবাইল ছিল না বাবা, ক্যাসেট ছিল, রেকর্ডিং ছিলেন। আমি বাড়িতে ক্যাসেট কিনে নিয়ে গেছিলাম দিনাটা দামতলা বাজার থেকে, স্কুলে গেছিলাম, আসি দেখি মা ট্যাপ জড়ে দিয়া আমারে বয়ান শোনে, মা চোখের পানি ফেলে বসে। আমি বলি মা কান্দিস কে? মা আমার বয়ান শুনে। আমাকে বলে বাবা তুমি মার বয়ান করছো, আমি যেদিন মারা যাবো তুমি কার বয়ান করবি? আমি বলি মা তুমি যেদিন মরে যাবি সেদিন তো আমি গুণের বয়ান করব। শোনারে আজকে 15 থেকে 16 বছর হলো মারা যাবা, আমি যদি ওয়াজ করতে পেরেছি, ব্যাগ ঘাড়ে নিয়েছি, আমি মোটর সাইকেল নিয়ে দোকান দিলে সবা 20 কিলোমিটার হয়। আমি বাড়ির থেকে বাইরে এলে আমার মা আমাকে মাথার মধ্যে হাত দিছিল, আমার মাথা আশীর্বাদ দিয়ে বলছি বাবারে গাড়ি জোরে চলাস না, আসতে চলে বাইক চলে যাও, সর বাড়িতে যা। আমি মনে মনে বলি রে এই মাটা যেদিন মারা যাবে রে এই কথাটা কোনোদিনও আর কেউ বলবে না। আজকে মা মারা যাবার কতদিন হয়ে গেল, বাড়ির ত্যাগি 32 কিলোমিটার রাস্তা। আমি স্কুলে ক্লাস করি, মাস্টারি করি, কত স্কুলে যাই, বাইক দিয়ে 4 চাকা চলে যাই। কোনোদিন বাড়ির ত্যাগি কেউ বললো না আস্তে গাড়ি চালা।
ওয়াজ করে বাড়ি আসলে, জলসা করে বাড়ি আসলে মাঝে মাঝে দাঁড়াই, বড় বেটি দৌড়ি দেখে, আব্বা দাদির কবর দিকে কি দেখো? আব্বা তুমি এখনো কেন দাদির কথা নিয়ে কান্দো? ও আব্বা আমি না তোর মা হই, আমাকে মা করি ডাকবা, তখন তোর মার কথা মনে পড়বে, আমাকে মা করি ডাকবা। আমি বলি বেটি রে, যখন তুমি ছিলি না তোর দাদি আমাকে না ভাত রান্না করে দিয়েছিল, আমি ওয়াজ করতে গেলে তো মা দাদিমার কাছে গুয়ে খেয়ে গেছিলাম, পান খেয়ে গেছিলাম। আজকে তোর দাদির ঘরে খালি চকিতে বলি আছে রে সোনা, তোর দাদিটার আওয়াজ আমি পাই না। কেউ কান্দেনি প্রসব কালে, কেন্দ্রছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। মালা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে, তুমি মরা গেলে কাঁদব নিশারাইতে। ও মা তুমি হয়ে থাকো মোর জীবনে করে। শোনা রে, আজকে সমাজে যার যার মা নাই তাই কত ব্যথা পায়। মা বাবা যার করিয়ে আছে তার মতো ভাগ্য পৃথিবীতে কেউ নেই। তুমি লাখো টাকার মালিক হতে পারিস, একবার বাড়িতে যা যদি তোর বাবার চেহারাটা দেখি তুই কোটি টাকার মালিক। একবার যদি বাড়িতে তোর মার চেহারা দেখি তুই জান্নাত তাকিয়ে দেখলি যতক্ষণ সুবহানাল্লাহ। কিন্তু বিবির জ্বালা, আজকে আমি মার চেহারা দেখতে পারি না, বিবির যন্ত্রণায় বাবার চেহারা দেখতে পারি না। সেজন্য মাকে শান্তিতে রাসূল হাদিস বললেন, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। রাসূল মিশকাত শরীফে বলেন, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়াতে ওই মরা বাবাটার নামে, দাদার নামে, দাদুর নামে, মার নামে দান খয়রাত করে যাবে, সই হাদিস নবী দুই নম্বর বলে আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেন শিখবে অপরকে শিখাইবে, তার মা বাবা কবরের মধ্যে সব পাবে। নবী বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া বাবা মা কবরে শুয়ে পাবে। বাবা আজকে আমি মুসাফির হালে আসাম থেকে যাচ্ছি, বা আব্বাজন আগামীতে আসতে পারি কিনা আল্লাহ যদি নিয়ে নেয়, এই আবার রতনপুরে পা দিতে পারি কিনা কেউ বলতে পারবে না। আজকে তো তোমরা এই আবার রতনপুরে ঈদগার ময়দানে আসছেন, আগামীতে আসবেন, এ কোনো গ্যারান্টি আছে বাবা?
এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আছে না। সেই জন্য বাপ জন আমার সেই মা হারাচ্ছি, বাবা হারাচ্ছি, দাদা হারাচ্ছি, বড় ভাই হারাচ্ছি, বড় বোন হারাচ্ছি, কবরে চলে গেছে। আগামী বছরে এই রতনপুরে, এই ঈদগাহ আমার রতনপুরে আবার ইসলামের সব হবে। এইরকম ঐতিহাসিক বাৎসরিক তাফসীর কোরআন 14তম বাৎসরিক সভা নাকি, হ্যাঁ না? আগামীতে হবে 15তম বাৎসরিক জলসা। আগামী জলসার জন্য বা এই অনুষ্ঠানের জন্য একটা বাবা যদি 1000 কোটি টাকা দেন, যে হুজুর যদি অনুষ্ঠানটা যুবকরা চলে থাকে, আমি 1000 টাকা আজকে সাদগা করে দিলাম আমার মার নামে, বাবার নামে, দাদুর নামে। আসেন 1000 টাকা, 1000 কোটি। একটা বাবা আমার কাছে হাত দেখাবেন, হুজুর আমার দাদার নামে, দাদুর নামে, হুজুর মার নামে 500 টাকা, আব্বার নামে 500 টাকা, হুজুর দাদার নামে 500 টাকা, দাদিমার নামে 500 টাকা, এই ইসলামের ফজর আমি সাদকা দান করিয়ে দিলাম। একটা বাবা আসবেন, কে আছেন? আমি মোলাকাত করে দোয়া করে চলে যাব। আমার বাড়ি বহুদূর, আমার 2-2.5 ঘন্টা সময় লাগবে আসাম যেতে যেতে, কিন্তু বাবা আমার টাইম ছিল। কি নাম বাবা? আবু সাইদ খন্দকার। লিখক থাকেন তো, আবু সাইদ খন্দকার বাবা লিখক আছেন? আল্লাহ আবু সাইদ, মা বাবা আছে, মা বাবা আছে। আবু সাইদ খন্দকার মানাই রে, আগামী বছরের জন্য 5000 টাকা দিল মওলা, এই ঐতিহাসিক তাফসীরের জন্য। দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। বাবারা, আমার বাবা 5000 টাকা ওয়াদা করলেন, আসুন আগামী জলসার জন্য 5000 টাকা দিবেন। কি নাম বাবা? আবু সাইদ খন্দকার। দান করিল আবু সাইদ খন্দকার, কি সুন্দর নাম। 5000 টাকা দান করিল এই তাফসীরুল কোরআন। দানকারীর দান আল্লাহ, একটু হাত তুলি তার নামে, হাত তোলা সবাই দোয়া করি। দান করিল আবু সাইদ খন্দকার, আল্লাহ কি সুন্দর নাম। আগামী বছরের জন্য 5000 টাকা দান করিল মওলা, কবুল করি না। মানাই রে আবু সাইদ কাউরে রে, মানাই তারে এই জগতের জমিনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে আবু সাইদ খন্দকারের মতন করি। আর একটা বাবা আসুন, 5000 টাকা দেলওয়ালা নগদ। বাবা নগদ দেলওয়ালা 1000 করি। যদি 50টা বাবা দিই 50,000 টাকা হবে। 1000 টাকায় একটা বাবা দেখাবেন, হুজুর আমি নগদ 1000 টাকা দেবো হুজুর আমার মার নামে, আমার দাদার নামে, দাদির নামে 1000 করি। একটা বাবা হিম্মত আলা দান করি বাবা 1000 টাকা, দোয়া করি যাব মা বোনারা আসাম চলিয়া। দানকারীর দান মওলা করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। আসুন কি আছে বাবা? একটা বাবা 1000 কি নগদ, একজন হিম্মতওয়ালা বাবা 1000 নগদ দানওয়ালা, যে হুজুর আমি 1000 টাকা নগদ আবার রতনপুর ঈদগাহ ময়দান ইসলামের সব তাফসীর কোরআনের জন্য আমি 1000 টাকা নগদ দিয়ে দিলাম। একটা বাবা আসুন, হুজুর 1000 নাই হুজুর
500 টাকা আমি নগদ দিয়ে যাব। একটা বাবা শুন, দানকারীর দান মোলা করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানায় ইমানদার। দান করিল আবু সাইদ খন্দকার, দেখে রে মোলা তাকাইয়া 5000 টাকা দান করিল এই মাহফিলের লাগিয়া। আচ্ছা কোন বাবা 500 কোটি টাকা নগদ দেন, 1000 টাকা হিম্মত আল্লাহ কাইয়াছেন, আমার হাতে মোলাকাত করে দিয়ে যাবেন, আমি কিছুক্ষণ পরে দোয়া করে দিয়ে যাব। বাবা আসুন, একটা বাবা হিম্মত আল্লাহ আবার স্বতন করার মানুষ, এই প্রতিষ্ঠানটা এই অনুষ্ঠানটা প্রতি বছর যুবকরা করতে চায়। আপনাদের সহায় সহযোগিতা লাগবে, আপনাদের দান বরংই লাগবে। আপনাদের সাহায্য না হলে যুবকরা এই অনুষ্ঠানটা করতে পারবে না। সেই জন্য আপনারা খালি মাত্র 500-1000 টাকা করে দিয়ে যাবেন। নগদ দেনওয়ালা হিম্মত আল্লাহ একদম বাবা আসুন, নগদ দেনওয়ালা 500 টাকা একটা বাবার হাত রেখে দোয়া করতে চাই যে হুজুর আমি আমার মার বাবার জন্য 500 টাকা নগদ দিলাম, আপনি ওকে আমার নামে দোয়া করিয়ে দেন। একটা বাবা আসুন, কে আছেন? একজন বাবা আসুন, নগদ দেনওয়ালা 5000 টাকা বা 500 টাকা দেনওয়ালা একটা বাবা আছে। কোন বাবা 500 টাকা দেনওয়ালা একটা বাবার হাত দেখি যাবা। সতনপুরের মানুষ এই তফসিল কোরআন মাহফিলের জন্য মহব্বত কতটুকু আছে? এই প্যান্ডেলের খরচ, এই লাইটের খরচ, জেনারেটরের খরচ, কি নাম বাপ? আল্লাহ মা বাবা আছে? বাবা নাই, মা আছে। আল্লাহ দান করিল নজরুল খন্দকার, দেখে রে মওলা তাকাইয়া। আল্লাহ 500 টাকা দানে করিল মাতার না লাগিয়া। মা বোনেরা, মা বোনদের প্যান্ডেলে একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ একটা চাদর নিয়ে দুইজনে ধরবেন। মারা ওই চাদরের মধ্যে 500, 200, 100, 50, 10, 20 টাকা যা পাবে দিয়ে দিবেন। শাহিদুল মা বোনদের প্যান্ডেলে 2টা বৃদ্ধ বুড়া মানুষ একটা চাদর বা গামছা নিয়ে পাঠিয়ে দিবেন। বৃদ্ধ মানুষ ছাড়া কেউ যাবেন না, বুড়ে মানুষ ছাড়া। এই বুড়ে মানুষ 2টা, এত ওনাদের দাদুর বয়সের বয়স হয়, ওনাদের নানার বয়সের বয়স হয়, তাকে পাঠিয়ে দিবে। মা বোনদের থেকে খুশি করে যা পাবে, ওই যে চাষা যান, ওই যে যান যান দেখা যান, আপনি যান। মঞ্জু আল্লাহ দান করিলেন মঞ্জু বেওয়া, কি সুন্দর নাম। 300 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিল নজরুল ইসলাম, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। আসুন বাবা, 500, 1000 কোটি টাকা আসুন। কে কে আছেন বাবা? আসুন, 500 কোটি নগদ হাতে হাতে দিয়ে যান। দোয়া করবে কিছুক্ষণ পরে। এক বাবা মা কত বা 200 টাকা। কি নাম? নামটি হলো মমিনুল খন্দকার, কি সুন্দর নাম। 200 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। আসুন, 500 কোটি টাকা কোন কোন বাবা আছে? হিম্মত করি, টাইম খুব শর্ট বাবা, আমি 3:30 দোয়া করে দেবো। মাত্র টাইম আছে আমার হাতে 10 মিনিট টাইম আছে। আসুন, এই 10 মিনিটের ভিতরে যারা আছেন, আমি আসাম চলে যাব। 2.5 ঘন্টাতে 3 ঘন্টা সময় লাগবে বাবা, আমার রাতি হয়ে যাবে। কিন্তু আমি 9:30 এখানে পৌঁছিলাম সকালে। আমি জানি না যে আমাকে আজকে আকাশের দুর্যোগের জন্য কালকে রাতের বক্তা দিনে আমার টাইমটা ওই বক্তা দিয়ে দিয়েছেন। তবু আমি এতক্ষণ বসছিলাম, যেহেতু এই এলাকাটা আসেনি দেখে আমি ওয়াজ করলাম। যদি আগে আসতাম তাহলে আমি স্কুল ক্ষতি করতাম না। এই জন্যে বা অনুরোধ করছি, আপনারা আমাদেরকে যারা আসছেন মহব্বত করি, খালি 500 কোটি টাকা কোন বাপরা হিম্মতদার আছে আমার হাতে দিয়ে বসবেন, আমি আখিরি মোনাজাত করে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আসুন, কোন বাপটা আছেন? দানে করিবেন ভাই বন্ধুরা
খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসান মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসান মৌলানা। আসুন আসুন আসুন, 500 করে কেজি। কোন বাপটা আছেন 500 টাকা হিম্মত করে যেন বলা? এত সুন্দর কিসের সব তাফসীর কোরআনের আয়োজন করেছি। আল্লাহ কি সুন্দর মানুষ, কত আইটেম, কত সুন্দর মাইক, আওয়াজ, লাইটিং, এত সুন্দর প্যান্ডেল আপনাদের মহব্বত ভালোবাসায় করেছেন। আপনারা যদি সহযোগিতা করেন তাইলে কাজ যুবকরা খুব খুশি হয়ে আগামীতে আবার এই তাফসীর কোরআনের মাহফিলটা আয়োজন করার চেষ্টা করবে। আপনারা যদি সহযোগিতা না করেন যুবকরা কষ্ট পাবে, এই মাহফিলটা আয়োজন করা বড় কঠিন হয়ে যায় বাবা। সেই জন্য বাবা আপনারা যদি হাত ঝাড়েন তাহলে এই মাহফিল কোনোদিন বন্ধ হবে না আপনাদের ভালোবাসায়। আসুন 500 কোটি টাকা। কত বাবা? এই বছর জন্য 100 টাকা, আর গত বছর জন্য 1000। কি নাম বাপ? আল্লাহ নামটি হলো আবু তালেব খন্দকার। আগামী বছরের জন্য 1000 টাকা দেয়, এবছরে 100 টাকা দেয় নগদ। নেরে মাওলা কবুল করিয়া। আসুন বাবা নগদ দিবেন, আগামী বছর জন্য লিখে দিয়ে যাবেন। আসুন নগদ দেনওয়ালা কত, বাকি দেনওয়ালা কত। আসুন হুজুর এই বছর এত লোক দিলাম, আগামীর জন্য আমি এত 1000 টাকা দেব। আল্লাহ নামটি হলো আয়না হক, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসান মৌলানা। আসুন বাবা 500 কোটি টাকা চাচ্ছি। কত বাবা? কত? 200। কি নাম? খলিল উদ্দিন মিয়া, জমির উদ্দিন মিয়া। আল্লাহ দান করিল জমির উদ্দিন মিয়া, কি সুন্দর নাম। 200 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দানকারীরও দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসান মৌলানা। দান করিল মমিনা মামুন, দান করিল রাবেয়া, দান করিল জান্নাতুল মামুন, দান করিল হাজরা, দান করিল আসিয়া মামুন, দান করিল ফাতেমা, দান করিল রহিমা মামুন, দান করিল সালেহা, দান করিল আয়সা মামুন, দান করিল সামেনা। আসুন আসুন এদিকে আসুন বাবা, আসুন 1000 কোটি বাবা। 500, 100, 200 টাকা যার যত আছে হাতে, আমার হাতে কত? হাসিবুল কত বা? 1000 টাকা হাসিবুল নাই থাকবে। কত বা? 100 টাকা রাখ দিবেন, 400 টাকা ঘুরতে হবে। কি নাম? আল্লাহ দান করিল তোর বান্দা 100 টাকা। 100 টাকা পরে নিতে হবে, ঠিক আছে? আল্লাহ নেরে মাওলা কবুল করিয়া। আসুন হ্যাঁ ইনশাল্লাহ 100 টাকা আরও দিলেন ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। হ্যাঁ এটি তো ভাঙা নাই, পরে 100 টাকা পরে দিতে হবে তোমার। হ্যাঁ 200 টাকা নাই পড়েন, 100 টাকা নেন না, পড়েন 200 টাকা, এখন 200 টাকা পাবেন। দিলেন আল্লাহ আমার হুজুর 100 টাকা দিলেন। আবু তালেব আল্লাহ আমার হুজুর আবু তালেব সাহেব আল্লাহ 100 টাকা দান করে। আসুন 100-200 কোটি টাকা বাবা আপনাদের পকেটে। শিকারপুর বাজারে গেলে একটা বন্ধু নিয়ে বসলে 150 টাকা 200 টাকা বিল উঠিয়ে যায়, চার দোকানে গরম হয়ে যায় মিষ্টি মাছটা হয়ে। আজকে মাত্র বাবা 100 টাকা দিয়েছেন এই অনুষ্ঠানটার জন্য। একটা মাইক সেটার বহু টাকা বাজেট খরচ হয়, একটা জেনারেটার বহুত বাজেট হয়। আল্লাহ একটা আমার বেনামি 500 টাকা দিছে মৌলা, নাম বলবা না জানি।
আল্লাহ বেনামি বাউলি তোর 500 টাকা দেয় নেরে মাওলা কবুল করি। আসুন মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে দিতে বৃদ্ধ বাবা গেছেন, তাদের চাদরের মধ্যে গামছার মধ্যে মা 100, 200, 50, 1000 হাতে সোনা, গালা সোনা, কানে সোনা দাম পাবেন। মা বোনেরা, আগামী বছরের জন্য আপনারা যা দিন ওখানে খাতা দেওয়া আছে, খাতার মধ্যে নামটা লিখে দিবেন। আমার মা বোন ফাতেমা, সুকনা, লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নবীনা, আয়েশা, জলেখা, ঝুনঝুনি, বুলবুলি, মুরমুনি, যত মা বোন আছেন, আম্মা আমার হাতে সোনা, গালা সোনা 100, 250, আগামী বছর জন্য 1000, 2000, 3000 যা পাবেন। আবার মা বোনেরা, আমার রতনপুরের মা বোনেরা, আপনারা খুশি মনে দিবেন। আগামীতে এই তফসিল কোরআন মাহফিলে যাতে ভালো করে যুবকরা করতে পারে, তোমাদেরকে দূর দূরান্ত থেকে আলেম আনি আবার হাদিস কোরআনকে শোনাইতে পারে, এই আশা নাকি আপনাদের কাছে দোয়া চাই আমি। বাবা আসুন, 100 কোটি টাকা দেওয়ালা কোন বাবা আছেন? থাক 100 কোটি কত? বাপ্পা আলমগীর, আবু কাসেম, আনা, মোস্তফা, এই কয়ে জানে আগামী জলে মাইক সেটটা দিয়ে দেবে। আল্লাহ তুমি রহমান, তুমি গাফার, আগামী বছরে আল্লাহ মাইক সেটটা দিবে এই কয়জনে মিলিয়ে। 200 টাকা দেয় আল্লাহ কোন বান্দা খুশি করিয়ে। ও খোদা তোমার ডাকিতে জানি না, দানের জন্যে দোয়া করব আমি আবেসা মৌলানা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের দোলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, এক বাবা 200 টাকা দিয়েছে নাম ছাড়া 200 টাকা, 500 টাকা, 600 টাকা হলো বাবা নাম ছাড়া। টাইম বড় শর্ট আছে, কিছুক্ষণ পরে দোয়া হবে, দোয়ার পরে আখিরি মুনাজাত শেষের পরে আপনারা তাবারক আছেন, তাবারক খেয়ে যাবেন বাবা। তারপর আসরের নামাজ আছে, সেই জন্য বাবা আমি তোমাদেরকে বিরক্ত করতে চাই না, কষ্ট দিতে চাই না। যাবার কালে আমার হাতে 600 টাকা পড়ছিলেন, আর 100 টাকা দিলে 700 হবে। আল্লাহ 7টা জাহান্নামতে আল্লাহ হেফাজত করবেন। আর 100 টাকা নগদ দিয়ে আল্লাহ আইনুল মিয়া সর্দারটারি আগামী বছর জন্য 1000 টাকা দিলেন। আইনুল মিয়া আবার এক বাবা 200 টাকা দিলেন। আল্লাহ ওসিয়ার মিয়া 1000 টাকা আগামী বছরের জন্য দিলেন। আল্লাহ আইনুল মিয়া 1000 টাকা, ওসিয়ার মিয়া 1000 টাকা আগামী বছরের জন্য দান করলেন। আল্লাহ যাবার সময় তোর বান্দা সমান 800 টাকা দান করলেন। বাবা জান্নাত হলো 8টা, আর মুসলমান দান শুনতে হলো 10টা। পৃথিবীতে 10 জন সাহাবী আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, আর 200 টাকা দিলে 10 জন হয়ে যায়। আসুন আল্লাহ 10 জন সাহাবীর মতন করে আল্লাহ তার জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে। আসুন আর 2 জন আসুন, সমান 1000 টাকা হয়ে যাবে। আসুন বাবা, কে আছেন 200 টাকা দিলে? আসুন কোন বাপটা আছেন, দোয়া করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। বাপ দানকারীর দান আল্লাহ, ইদার নাম নুরুল আমিন মিয়া। আল্লাহ নুরুল আমিন মিয়া দরবারিতে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, 200 টাকা দেওয়ালাম এই অনুষ্ঠান লাগিয়া। মিনি বিবি মামা 100 টাকা দেয়, আর এক বাবা 50 টাকা দেয়, নির্মলা কবুল করিয়া। আব্বা কুদ্দুস মিয়া 500 টাকা দেয়, আল্লাহ 1950 টাকা হয়ে গেলেন। আর আগে মাত্র 50 টাকা, 2000 টাকা হয়ে যায়। বাবা আসুন, এই যাবার কালে 1950 টাকা, 1900 টাকা হলেন, আর 100 টাকা হলে সেই 2000 টাকা হয়। কে কে দিবেন আগে আসুন, তকবীর লাগাই। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানায় ইমানদার। আবার এক বাবা নামটা 100 টাকা দিয়েছে। দান করিবেন মা বোনারা,
100 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দান তুমি কবুল করিয়ে দাও। আল্লাহ তার মনের আশা পূরণ করিয়ে দাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আসুন বাবা, আমার টাইম শেষ, বাড়ি থেকে ফোন করছিলেন যে আমি 4টেতে বাড়ি পৌঁছা কথা, সে জায়গার মধ্যে আমি আর দেরি করতে পারি না, 3:30 বেজে গেল। না বাড়ি যাওয়া লাগবে না বাবা, আসুন, সময় নাই, আমি বহু দূরের পথ, বাড়ির ঘরে পথ, বাড়ির থেকে আমার টাইম। আসুন বাবা, 3:30 বেজে গেছেন, এক্ষণে দোয়া হয়ে যাবে, আর সময় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, সময় নাই বাবা। কে আছেন? দানকারীর জানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও মনোজা। বাসমতি চালের মানে রাইস করি তো ফ্রাই করি তো একটা চালের বস্তা দিবে আজিজুল মিয়া ইনশাআল্লাহ দান করিলেন। আজিজুল মিয়া কি সুন্দর নাম, আগামী জলে আল্লাহ বিরানি চাল দেয় মলরে কবুল করে না। আইনুল হক 1 বস্তা চাল, আল্লাহ আইনুল হক 1 বস্তা চাল দিবে বিরিয়ানির জন্য। দান করিল আইনুল হক, দেখে মলা তাকাইয়া, আগামী রে বিরিয়ানির জন্য দান করিল 1 বস্তা চালের মলা কবুল করিয়া। আসুন বাবা, আইনুলে 1 বস্তা চাল দিলে হবে, আপনারাও দিতে হবে। আইনুলের মতো আর 1 বস্তা চাল দেনেওয়ালা কে আছেন? আর একটা বাবা দেখি, আসুন, 100 করে টাকা দেনেওয়ালা। আল্লাহ মা বলতে কি বিধুয়া মামন নামে জানি না, 50 টাকা দিছে নেরে মলা কবুল করিয়া। দানকারীর দানো আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। বাবা, একটা চাউলের বস্তা আছে খালি বিরিয়ানির জন্য, আইনুল মিয়া দিচ্ছে না, আর 2টা কি নাম? আজুল মিয়ার আইনুল মিয়া 2টে দিচ্ছে, 2টে চালের বস্তা হয় বাবা। হ্যাঁ, আর একটা বস্তা দানেওয়ালা কি আছেন বাপ? আর 2টে লাগে বাপ, আর 2টে চালের বস্তা হলে খুশি হয়ে যাবো, দোয়া করে দিয়ে যান। এই আবার অতন করে আল্লাহ খায়ের বরকত দিয়ে, আল্লাহ সাইদার খন্দকে একটা চাউলের বস্তা বাবা, আর একটা চালের বস্তা লাগে এই বিরিয়ানির জন্য, আর একটা চালের বস্তা কোন বন্ধু দিবেন দোয়া করে যাবে ইনশাআল্লাহ। নাসির একটা, আল্লাহ নাই আসিয়ার মেয়ে হাত দেখাও বাবা। আবার এক বাবা 50 টাকা দিয়েছি, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের জিন্দগি কামিয়ে করে দাও ইনশাআল্লাহ। আসিয়ার মেয়ে 1 বস্তা চাল দিয়েছেন, 5 বস্তা হয়ে গেলেন। কি নাম বাবা? 1 বস্তা কি নাম? রাহুল খন্দকার 1 বস্তা চাল দিলেন, আল্লাহ 6 বস্তা হয়ে গেলেন। আর একটা হলে 7টা হয়ে যাবে। আল্লাহ পৃথিবীতে 7টা জাহান্নাম বানাইছে, আল্লাহ মাফ করিয়ে দিবেন। আর একটা চাউলের বস্তা, এই বিরিয়ানি চাউলের বস্তা 6টা হয়েছে, আর একটা হলে 7টা হয়ে যায়। আসুন, আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানায়ো ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করো। আল্লাহ জাকির হোসেন 1 বস্তা চাল দিলেন, দান করিলেন জাকির হোসেন, দেখে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দান করিল রহিমা বিবি, দান করিল খাদিজা। আল্লাহ আগামী বছর জয়নাল 1000 টাকা দান করলেন। ওরে জয়নাল
যাইও না কারবালায়, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকিবে না। জয়নাল আগামী যদি 1000 টাকা দান করবেন, আবার এক বাবা 20 টাকা দান করলেন। আসুন বাবা আমার মা বোনেরা ও আমারা ফাতেমা সফিয়া আপনি বরং হাজারা সামেন হবে না। এই অনুষ্ঠানের জন্য মা অঞ্চলে যা টাকা আনছেন 100, 200, 50, 10, 20, 30 যা পাবেন মা খুশি করে দিয়ে যাবেন। আমরা আমার সোনার চান তোমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমরা লেবু 1 টিন তেল দিবে, এটা তেল ইনশাল্লাহ বাবা। চাল তো হয়ে গেছে, 1 টিন তেল হলেন, 1 টিন তেল কম হবে বাবা, আর 1 টিন তেল দেই, আর 1 টিন তেল দেই বা কিশমিশ 1 কেজি দেই, কেজু বাদাম 1 কেজি দেই। যে হুজুর আমি বিরিয়ানির মধ্যে কিশমিশ দিয়ে দেবো 1 কেজি। একটা বাবা যদি কিশমিশ দেয়, কিশমিশের একটা দানা যে ভাই খাবে, কাল কিয়ামতের মাঝে আল্লাহকে তার জান্নাতে বেশি করে ভালো পাবে। যে হুজুর আমি 1 কেজি কিশমিশ ওই বিরিয়ানির মধ্যে কেজু বাদাম 1 কেজি দিয়ে দেবো। এই বিরিয়ানির মধ্যে যেহেতু তেল দিয়েছে, বিরিয়ানির চাউল দিয়েছে, ইনশাল্লাহ মা বোনেরা যারা যারা দেন নাই তারা 10 টাকা, 20 টাকা, 30, 40, 50, 60 টাকা যা পাবেন আমার মা বোনেরা খুশি মনে ওই চাদরের মধ্যে গামছার মধ্যে ঢালবেন। আমি দোয়া করে দেবো কৃষকখানের মধ্যে ইনশাল্লাহ। আল্লাহ কাদের মিয়া 2000 টাকা আগামী বছরের জন্য আল্লাহ দান করলেন, দান করিলেন কাদের মিয়া দেখের মৌলা তাকাইয়া। জিয়ারুল মিয়া 2000 টাকা নাই দান করিলেন জিয়ারুল মিয়া দেখের মৌলা তাকাইয়া। দানের দলে মৌলা বানায় ইমামদার। কি হচ্ছে? হ্যালো আইয়ুব আলী 1000 আইয়ুব আলী 1000 টাকা, আইয়ুব আলী 1000 টাকা দান করছে। আল্লাহ আইয়ুব আলী দান তুমি কবুল করে নাও। আবার এক বাবা 20 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দান তুমি কবুল করি নাও। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমামদার। আসুন মা বোনেরা, আনা 120 টাকা দান করেছে। আল্লাহ আনার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ যে নিয়তে তোর বান্দা বান্দিরা খুশি করে দান করেছে, আল্লাহ তাদের দান তোমার দস্তরে কবুল মঞ্জুর করে নাও। আসো বাবা, এই বিরিয়ানির জন্যে চাউল দিতে পারেন, তেল দিতে পারেন, জিরা দিতে পারেন। হাসান আলী 1000 টাকা আগামী বছর জন্য দান করলো, দান করিল হাসান আলী দেখনে মৌলা তাকাইয়া। দানের বদলে মৌলা বানায় ইমামদার। আমিনুল মিয়া 1000 টাকা দান করলেন। আল্লাহ আমিনুল মিয়া দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বেলাল মিয়া 1000 টাকা দান করলেন। আল্লাহ বেলাল মিয়া দান তুমি কবুল করে নাও। আল্লাহ বেলালের জীবনের গুনাহ তুমি মাফ করিয়ে দাও। আসুন আর কে আছেন বাপজন আমার সোনার জানলা, আর কে আছেন? দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। আব্বার আমার সোনার জানলা, সময় খুব সংকীর্ণ, এখন দোয়া হয়ে যাবে। সামনে আসুন। বাড়ির থেকে বারবার ফোন আসছে, আমি দিনে জলসা করি না, কোনো জায়গায় কুচবাজার জলসা করি না। আমি দিনে জলসা করে বাড়ির প্রোগ্রাম করি না। আমি জাহানারা বিবি 100 টাকা দিয়েছেন। যাক বাবা, যারা পিছনে আছেন একটু আগে বসে দোয়া হবে ইনশাল্লাহ। আসুন আগে বসুন, দোয়া হবে এক্ষুনি। আসুন একটা গামছা দাও, 10, 20, 30, 40 টাকা। আমার আসামি গামছাটার মধ্যে, এটা আমার আসামি গামছা, এইটা আমার আসামে বক্তাদের এই গামছাটা, এটা রহমতি গামছা আমি নিয়ে ঘুরি ইনশাল্লাহ। এই গামছার মধ্যে 100, 250 দিয়ে আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। দেখেন এই অনুষ্ঠানের জন্য 100, 200
যার যত পকেটে আছে উপরে বয় নামা পড় খালি করে দাও। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আসার মৌলানা। 500 টাকাই বাবা, 500 টাকা দিবা গাই বসন্ত ইনশাআল্লাহ। আল্লাহ দান করিল 500 টাকা, দেখে মলা তাকাইয়া। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, ওই গামছার মধ্যে 100-200 করি যা পাবেন খুশি মনে দিয়ে দেবেন। ওই গামছা আসামি গামছা, এটা আমার আসামে বক্তাদের ব্যাস, যেমন তোমরা ব্যাস দেন, এটা ব্যাস দিনে 1000 টাকা দিয়ে আগামী বছরের জন্য তকবির লাগাই। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিল মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলে, খোদারে নূরে পাহাড় জলে মুসা জলে না। মফিজুল মিয়া 1000 টাকা নাই থাকবে দান করিল। মফিজুল মিয়া, আবুল মিয়া 1000 টাকা দান করিল। আল্লাহ দেখে মালা তাকাইয়া, আবুল মিয়া 1000 টাকা দেয়, নেরে মালা কবুল করিয়া। আসুন বাবা গামছার মধ্যে এই তাফসীরুল কোরআনকে আগামীতে জন্য 1000-1500 লেখি দিয়ে যেতে পারেন। হুজুর আজকে আমার কাছে নাই হুজুর, আমি তালেবুদ্দিন মিয়া 1000 টাকা লিখে দিলেন। আল্লাহ তালেবুদ্দিন মিয়া দান তুমি কবুল করে নাও। আসুন বাবা টাইম খুব দোয়া করব, যা পাবেন 1000কে লিখে দিয়ে যান। তালেবুদ্দিন মিয়া 1000, আমার মা বোনেরা যা পাবেন এই গামছার মধ্যে খুশি মনে দিয়ে যাবেন। আমি তো এই কাছের বক্তা না যে দূরে যাব না, আমি বহু আসাম সেই ধুবড়ি জেলা যেতে হবে, সেই জন্য আমি দেরি করতে পারি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার বাড়ি থেকে আমি 4বার ফোন আসলো, আমি রিসিভ করতে পারছি না, এই জন্য আমি দিনে বক্তব্য রাখি না। আসছি এই বছরে, আল্লাহ যাতে তোমাদেরকে কবুল করুক। আমি যাতে আগামী যদি আসি আপনাদেরকে দীর্ঘ টাইম শুনি তাফসীর শোনাবো। এই জন্য বাবা বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করে দেবেন। এই তাফসীর কোরআন যাতে প্রতি বছরে যুবকরা করতে পারে ইনশাআল্লাহ। আগামী যদি জলসাটা আয়োজন করে আপনারা সবাই রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলি দেখাই, তাকবীর লাগাই। নাই তাকবীর। আল্লাহুম্মা জহুর মিয়া 5000 টাকা দিবে। নাই তাকবীর। আল্লাহ দেখে রে তাকাইয়া, জহুর মিয়া 5000 টাকা দিবে আগামী জলসার লাগিয়া।